নমস্কার সকলকে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। চলো, আজ আমি তোমাদের জন্য বেশ কয়েকটি যোগব্যায়াম বা এক্সারসাইজ নিয়ে এসেছি। শুধুমাত্র আমার সাথে তোমরা 15 মিনিট সময় দাও। এই 15 মিনিট সময়ে তোমাদের শরীর থেকে ভয়ানক রোগের হাত থেকে তোমরা মুক্তি পেতে পারো। এই বেশ কয়েকটি এক্সারসাইজ বা যোগব্যায়াম তোমরা যদি প্রতিদিন করো, তাহলে পেট, পিঠ থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অংশ বিভিন্ন সমস্যা আমরা ভুগে থাকি। আর বিশেষ করে পেটের সমস্যা আমরা প্রায় কম বেশি বলা যাবে না, প্রায় 99% মানুষ পেটের সমস্যায় ভুগছে। পেটের সমস্যা নিয়ে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ভিডিও বা বিভিন্ন এক্সারসাইজ তোমাদেরকে দেখানো হয়। ঠিক সে ধরনের আজ আমি বেশ কয়েকটি এক্সারসাইজ বা যোগ ব্যায়াম নিয়ে এসেছি, যেগুলো করলে তোমাদের পেটের গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে কোলাইটিস, আলসার, বিভিন্ন প্রকার পেটের যে সমস্যা হয়, এই সমস্যা থেকে তোমরা একেবারে চিরতরের জন্য মুক্তি পেয়ে যাবে। পেটের সমস্যা চিরতরের জন্য বিদায় হয়ে যাবে। তো বন্ধুরা, আমার একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই পাত্র যোগা চ্যানেলে আমরা প্রতিনিয়ত এই ধরনের যোগা ব্যায়াম, অভ্যাস বা এক্সারসাইজ, প্রাণায়াম নিয়ে আসি। সঠিকভাবে সঠিক পদ্ধতিতে তোমাদেরকে দেখানো হয়, শেখানো হয়। যদি কোনো বন্ধু নতুন হয়ে এসছ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি অল করে রাখবে। ভিডিওটি একটা লাইক করতে ভুলবে না। আর যদি মনে হয় এই ভিডিও আমার স্বাস্থ্য সম্বন্ধীয় বেশ উপকার আসবে, তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধু আত্মীয়দের শেয়ার করবে। তোমার একটি শেয়ার অনেক বন্ধুর উপকার আসবে। আর এই ভিডিওগুলো দেখে নিজে করো, পরিবারের সকলকে করাও। যোগ করো, নিরোগ রহ। প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখার একমাত্র উপায় হলো যোগব্যায়াম। তো চলো, আমি বেশি কথা না বাড়িয়ে আমি এক এক করে তোমাদেরকে এক্সারসাইজগুলো দেখাই। দেখো, সর্বপ্রথম আমি চিত হয়ে শুয়ে গেলাম। এরপর হাত দুপাশে আমি নিয়ে নিলাম। ডান পা আমি হাঁটুর উপরে ভাঁজ করলাম। আমি এই ডান পা এই পাশে কাত করে ফেলে দেব। আর আমার এই পাশে এক হাত থাকবে, এই পাশে হাত থাকবে। তো আমি তার উল্টো পাশে এইভাবে তাকাবো, এইভাবে। শ্বাস নিতে নিতে চলে এলাম, এই পা ছেড়ে দিলাম। এবারে এই পা এখান থেকে ভাঁজ করলাম। শ্বাস ছাড়তে ছাড়তে আমি এই উল্টো পাশে তাকাবো। এই পা সবসময় চেষ্টা করবে যতটা সম্ভব মাটিতে ঠেকানোর। শ্বাস ছাড়া অবস্থায় আমি 10 থেকে 15 সেকেন্ড থাকবো। শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় চলে এলাম, পা খুলে দিলাম। এই অভ্যাসটা এক একটা পা দিয়ে তোমরা অবশ্যই 2 থেকে 3 বার করে করবে। এবারে পা আমি এখান থেকে ভাঁজ করে নিলাম। আমার এই পায়ের দূরত্ব এখানে বেশি দূর থাকবে না, এইভাবে থাকবে। এবারে আবার হাতকে আমি যেভাবে হাত রেখেছিলাম, এবারে দুটো পা দিয়ে আমি এইভাবে উল্টো পাশে এইদিকে আমি টুইস্ট করব। আমার ঘাড় থাকবে এই পাশে। শ্বাস ছাড়তে ছাড়তে আমি টুইস্ট করলাম। শ্বাস ছাড়া অবস্থায় আমি 10 থেকে 15 সেকেন্ড থাকবো। এই পাশ দিয়ে আমার পেটের একটা যে টুইস্ট বা মোচড় হচ্ছে, তাতে করে আমার পেটের, কোমরের যারা মোটাপা বা চর্বি, পেটে ভুঁড়ি হয়ে গেছে, তাদের জন্য এটি খুব বিশেষ উপকারী। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম আগের অবস্থায়। আবার এই পাশ দিয়ে করব। শ্বাস ছাড়তে ছাড়তে আমি পা মাটিতে মাত্র নিয়ে গেলাম। এই পাশে আমার এই হাতের দিকে আমি দৃষ্টিশক্তি থাকবে। এই অবস্থায় 10 থেকে 15 সেকেন্ড থাকবো। তারপর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার উপরে চলে এলাম। তো প্রথম 10-15 সেকেন্ড থাকার পর সময়টা তোমরা অবশ্যই বাড়ানোর চেষ্টা করবে। প্রথমে এক পা দিয়ে আমি যেভাবে দেখালাম, রিপিট করে করে 2 থেকে 3 বার করবে। দুটো পা একসাথে মিলে 2 থেকে 3 বার অবশ্যই করবে। তো
এবারে প্রথম অভ্যাস, দ্বিতীয় অভ্যাস, এবারে তৃতীয় অভ্যাস। তৃতীয় অভ্যাস আমি পা এখান থেকে ভাঁজ করলাম। তোমরা চাইলে পা ধরে করতে পারো, পা হাত এখানে রেখেও করতে পারো, এই দূরত্ব বেশি দূর থাকবে না। শ্বাস নিতে নিতে আমার বডি, আমার পেট উপরের দিকে উঠবে। এবারে শ্বাস ছাড়তে ছাড়তে পেট আমি ভিতরের দিকে নিয়ে আসবো। মনে রাখবে এইভাবে যদি করো, হাত গোড়ালির কাছে হাত ধরে করতে পারো। এবারে শ্বাস ছেড়ে দেব। শ্বাস ছেড়ে পেটকে আমি ভিতরের দিকে টানার চেষ্টা করব। দশ থেকে 15 সেকেন্ড এভাবে থাকার পর আবার আমি করব। শ্বাস নেব, তারপর আমি যখন পুরো ব্যান্ড করে দেব শরীর, পুরো এইভাবে শ্বাস নিলাম। এবার শ্বাস ছেড়ে দেব। শ্বাস ছেড়ে পেট আমি ভিতরে টেনে নিয়ে আসবো। শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় স্বাভাবিকভাবে চলে এলাম। পা খুলে দিলাম। এই এক্সারসাইজটি, এই অভ্যাসটি 3 থেকে 4 বার অবশ্যই করবে। পরের এক্সারসাইজ, আমি যে এক্সারসাইজগুলো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা এক্সারসাইজ পেটের জন্য খুবই উপকারী। যারা গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছে, পেটের বিভিন্ন সমস্যা, আলসার, কোলাইটিস, সমস্ত কিছুতে এই এক্সারসাইজ খুব ভালোভাবে কাজ করবে। এবারে আমি পরের এক্সারসাইজে চলে আসছি। হাত এখান থেকে 2 কাঁধের এই পাশে হাতকে আমি রেখেছি। শ্বাস নিতে নিতে আমি সামনে বুক থেকে, পেট থেকে বুক অবধি সাপের ফোঁড়ার মতো তুলব। দশ থেকে 15 সেকেন্ড থাকবো, তারপর শ্বাস ছাড়তে ছাড়তে নিচে চলে এলাম। এই অভ্যাসটা 3 থেকে 4 বার অবশ্যই করবে। পা স্ট্রেট থাকবে, দুটো পা একসাথে এইভাবে থাকবে। আবার শ্বাস নিতে নিতে উপরে উঠছি। শ্বাস ছাড়তে ছাড়তে আবার চলে এলাম। 10-15 সেকেন্ড করে থাকবো। পরের অভ্যাস, এবারে পা দুটো আমি হালকা 1 ফুট খানি দূরত্ব করে দিলাম। একই এক্সারসাইজ, দুটো পজিশন। এবারেও শ্বাস নিতে নিতে উপরে উঠছি। এবারে আমি এই আমার কাঁধের পাশ দিয়ে আমার পায়ের গোড়ালির দিকে আমি তাকাবো। শ্বাস নিতে নিতে নিচে চলে এলাম। আবার এই পাশ দিয়ে, এই কাঁধের পাশ দিয়ে আমি কাঁধের উপর দিয়ে আমার পায়ের গোড়ালি বা আমার গোড়ালির দিকে আমি তাকাবো। 10-15 সেকেন্ড তাকিয়ে থাকবো। শ্বাস নিতে নিতে নিচে চলে এলাম। এই এক্সারসাইজগুলো, প্রত্যেকটা এক্সারসাইজ মনে রাখবে অবশ্যই 2 থেকে 3 বার করে রিপিট করে করবে। আর সঠিকভাবে করলে উপকারিতা অবশ্যই পাবে। পরের এক্সারসাইজ বজ্রাসনে বসবো। এবারে আমি পরের এক্সারসাইজ হাত পেছনে রেখে, মাটিতে রেখে আমার ঠিক হাঁটুর সামনে মাথা আমি মাটিতে ঠেকিয়ে দিলাম। শ্বাস বাইরে রাখা অবস্থায় বাস এইভাবে ব্যাস আমি 10 থেকে 15 সেকেন্ড, 30 সেকেন্ড অবধি থাকবো।
শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম, আবার শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। মনে রাখবে প্রত্যেকটা এক্সারসাইজ, প্রত্যেকটা অভ্যাস তোমাদেরকে 3 থেকে 4 বার রিপিট করে করতে হবে, সময় নিয়ে করতে হবে, ভিডিও দীর্ঘায়িত হবে, তাই আমি ছোট্ট ছোট্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা এক্সারসাইজ আমাদের পেটের জন্য খুব খুব দুর্দান্তভাবে কাজ করবে, যে এক্সারসাইজগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। পরের এক্সারসাইজ হাত দুটো মুঠো করব, এইভাবে পেটের নাভির দুপাশে এইভাবে রেখে পেটে চাপ দিয়ে শ্বাস বাইরে বের করে সামনের দিকে ঠোঁট মাটিতে ঠেকানোর চেষ্টা করব। শ্বাস নিতে নিতে উপরে উঠে এলাম। 10 থেকে 15 সেকেন্ড থাকার চেষ্টা করবে, ধীরে ধীরে করে সময়টা বাড়ানোর চেষ্টা করবে। এইভাবে মুঠো করে 3 থেকে 4 বার অভ্যাসটা করবে, তারপর হাতের উপর হাতের তালু রেখে এই অভ্যাসটা করবে। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। এবারে আমি 3 থেকে 4 বার এইভাবে হাতের তালুর উপরে হাতের তালু রেখে অভ্যাস করার পর একটু শেষের সময় আমি হাতের দিয়ে মেসেজ করব পেটের নাভির উপরে। শ্বাস ছাড়তে ছাড়তে চলে গেলাম নিচে। এবারে দেখো আমি মেসেজ করছি। শ্বাস নিতে নিতে উপরে চলে এলাম। তো আশা করব প্রত্যেকটা যে কয়েকটা এক্সারসাইজ দেখালাম, এক্সারসাইজগুলো তোমরা দেখে দেখে যদি বাড়িতে করো, প্রত্যেকটা এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো খুবই দুর্দান্ত কার্যকরী এক্সারসাইজ। এবারে আমি যে আসনে বসে আছি এটি হচ্ছে বজ্রাসন। বজ্রাসন দেখো এইভাবে বসতে হয়। বজ্রাসন এইভাবে পা এইভাবে থাকবে। তো বজ্রাসন একমাত্র আসন, যে আসন খালি পেটে ভরা পেটে সবসময় করা যায়। আর আমি যে আসনগুলো দেখালাম বা এক্সারসাইজগুলো দেখালাম, এগুলো প্রত্যেকটা এক্সারসাইজ সকালবেলা বিকেলবেলা খালি পেটে অবশ্যই করবে। আর বজ্রাসন তোমরা খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট বসে থাকো, আরামের উপরে, কোনো অসুবিধা নেই, হজমের শক্তি বৃদ্ধি করবে। আর আমি যে কয়েকটা এক্সারসাইজ তোমাদেরকে আজকে দেখালাম, প্রত্যেকটা এক্সারসাইজ আমাদের পেটের জন্য, কোমরের জন্য এবং বিশেষ করে যাদের চর্বি, মেদ, ভুঁড়ি হয়ে গেছে তাদের জন্য খুব উপকারী। এবং গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি, সুগার, ডায়াবেটিসের মতো রোগকে ধারে কাছে আসতে দেবে না এই যে কয়েকটা আমি এক্সারসাইজ তোমাদেরকে দেখালাম। বিশেষ করে যারা রোগ আক্রান্ত তারা যদি এক্সারসাইজগুলো সময় মতো সকাল এবং বিকেল দুটো টাইম করতে পারে, তাহলে তোমাকে বিশেষ কিছু করতে হবে না। বেশ কিছুদিনের অভ্যাসের ফলে তুমি সেই রোগ থেকে চিরতরের মতো মুক্তি পাবে। যে রোগের জন্য তুমি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছো, মুঠো মুঠো ওষুধ খাচ্ছ, মেডিসিন খাচ্ছ, প্রাকৃতিকভাবে শরীরকে সুস্থ রাখতে হলে এক্সারসাইজ করে শরীরকে সুস্থ রাখা যায় এবং দীর্ঘদিন সুস্থ একটি জীবন যাপন করা যায়। তো বন্ধুরা, শুধু এক্সারসাইজ করার সাথে সাথে বেশ কয়েকটি কথা অবশ্যই তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, যেগুলো হলো যে সঠিক মতো আমাদের জল খেতে হবে, সঠিক পরিমাণ খাবার খেতে হবে, টাইম মতো খাবার খেতে হবে এবং সময় মতো আমাদের শরীরকে বিশ্রাম দিতে হবে। সঠিক পরিমাণ আমাদের শরীর যে যাই কর্মের সাথে আমরা যুক্ত থাকি, আমাদের রাত্রি ঘুমানোর সময় সঠিক পরিমাণে শরীরকে রেস্ট নেওয়ার দরকার, তাই সঠিক পরিমাণে আমাদের ঘুমোতে হবে, পরিমাণ মতো জল খেতে হবে এবং সবসময় মনে রাখবে খাওয়ার সময় 30% জায়গা আমার পেটে খালি রাখতে হবে, 100% মধ্যে 70% আমার ভর্তি যেন থাকে। আমার খাবো যেন একটা মনোভাব এটা যেন থেকে যায়। আর বিশেষ করে বাইরের বেশ কিছু খাবার যেগুলো শরীরের মধ্যে আমাদের ক্ষতি করে, সেই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, ভিডিওটি শেয়ার করবে, তোমার একটি শেয়ার অনেক বন্ধু আত্মীয়ের উপকারে আসবে। এই ভিডিওগুলো দেখে তোমরা নিজে যোগ করো, বাড়ির সকলকে করাও, যোগ করো, নিরোগ থাকো
আর আবারও বলছি, আমাদের এই চ্যানেল যদি প্রথমবার এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে। প্রতিদিন আমরা এই ধরনের নিত্য নতুন যোগ ব্যায়াম এক্সারসাইজ প্রাণায়াম সম্বন্ধে ভিডিও নিয়ে আসি। তাহলে সকলে করো যোগ, রহ নিরোগ। আজ আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকো। ধন্যবাদ।